হ্যালো টু এভরিওয়ান। দিনটি ছিল 15 নভেম্বর, আমার বার্থডের আগের দিন। তো ওই দিন ছিল আমার বাড়িতে লক্ষ্মী পুজো। হ্যাঁ, আমার বাড়ির লক্ষ্মী পুজোটা রাস পূর্ণিমাতেই হয়। তো দুই বাড়িতে আমার যে দায়িত্বটা থাকে ঠাকুর গোছানো, সেটা আমি অলরেডি করে দিয়েছি। উপোস করা যেহেতু আমার পক্ষে পসিবল ছিল না, তাই জন্য আর করতে পারিনি। আদারওয়াইজ প্রেগনেন্সি নিয়ে পুজো দেওয়া যাবে না, ঠাকুরের কাছে যাওয়া যাবে না, এগুলোর কোনো লজিক আমি কোনোদিন খুঁজে পাইনি, যেই কারণে এগুলো আমি বিশ্বাস করি না। তো যাই হোক, বাড়ির পুজোটা কিন্তু দাদাভাই করছিল। তো আমার বাড়িতে লক্ষ্মী পুজোর আলপনাটা বরাবর আমিই দিয়ে থাকি। এবছর এইভাবে বসে বসে আলপনা দিতে কষ্ট হবে বলে আগের বছরের আলপনাটা কিছুটা মেরামত করা হয়েছে কালার দিয়ে। প্রতিদিনই ভাবি তোমাদের সঙ্গে আমার ডেইলি আপডেট শেয়ার করার চেষ্টা করবো, বাট কোনোভাবেই হয়ে ওঠে না। এই হাজার একটা তামঝাম ল্যাদ খেতে খেতেই দিনগুলো পার হয়ে যায়। প্রচুর টপিক থাকার পরেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, বিকজ অফ এই এডিটিং। ভিডিও নয় করেই ফেললাম, বাট এই এডিট করে তোমাদের সঙ্গে সেগুলোকে শেয়ার করব, এটা আমার পক্ষে খুব চাপ হয়ে যায়। আর এদিকে দেখো, ঠাকুরের ভোগের রান্না তো হয়েই গেছিল, আর এনার ওপর দায়িত্ব পড়েছিল সকলের প্রসাদের জন্য খিচুড়ি রান্না করার। তো এই সব কিছুর মাঝখানে আমার বার্থডের আগের দিন কিন্তু আমি একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ পেয়ে গেছিলাম। আর যে সারপ্রাইজটা ছিল আমার অনেক দিনের পুরনো, অনেক কাছের একটা বান্ধবীর তরফ থেকে। হ্যাঁ জানি, হয়তো আমরা এখন সবাই ব্যস্ত, যে যার লাইফ নিয়ে, যে যার প্রফেশনে। ও প্রচন্ড ব্যস্ত থাকে ওর কাজবাজ নিয়ে, আর ওর ছোট্ট একটা পুচকে ছেলে আছে, তাকে নিয়েও। তো সবকিছুর মাঝখানে হয়তো আগের মতো করে আর ডেইলি যোগাযোগ করাটা আমাদের হয় না। ডেইলি হয়তো ফোন করে একবার খোঁজ নেওয়া হয় না একে অপরের। তো সম্পর্ক রাখার জন্য, ভালোবাসার জন্য রোজ আড্ডা মারাও লাগে না, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলাও লাগে না, রোজ খোঁজ নেওয়াও লাগে না। মাঝে মধ্যে হয়তো একটু অভিমান থেকেই যায় যে ও আমাকে ভুলে গেল, বাট যারা মনে রাখার তারা ঠিকই মনে রাখে। ও ঠিক মনে রেখেছিল 16th of November আমার বার্থডে। সেটা মনে করেই কিন্তু ও ভেবেছিল আমি যদি বিজি থাকি, ওই দিন কোথাও বেরিয়ে যাই, আর ও যদি ওর কাজের চাপে আসতে না পারে, ও সব কিছু ভেবেই কিন্তু আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল তুই কোথায় আছিস। দেন আমি কিন্তু ওকে জানাই আমি তো বাড়ি নেই, আমি আমার বাড়িতে এসেছি পুজোর জন্য। তো ব্যাস, ও আর কিছু না বলে আমার খোঁজ খবর নিয়ে ফোন রেখে দেয়। দেন হঠাৎ দেখি ও আমার বাড়িতে হাজির। আমি অনেকটাই সারপ্রাইজড হয়ে গেছিলাম, আমি এক্সপেক্টই করিনি যে ও আমার বাড়িতে আসবে। ও আমায় ফোন করে কেমন আছি, কোথায় আছি জিজ্ঞেস করে বাস ফোনটা রেখে দিয়েছিল। ওর সাথে আমার পরিচয়টা কিন্তু কলেজ থেকেই। তারপর দুজনেরই বিয়ে হয়ে গেল, ওরও পুচকে হয়ে গেল। তারপর যে যার কাজে বাজে ব্যস্ত হয়ে গেলাম, সেভাবে একটা আগের মতো যোগাযোগটাও বন্ধ হয়ে গেল। কিন্তু ওই যে বললাম, রোজ যোগাযোগ না রেখেও, রোজ কথা না বলেও মনে রাখা যায়। হ্যাঁ, তবে সম্পর্কটা হতে হবে অবশ্যই নিঃস্বার্থ, নির্ভেজাল। আর হ্যাঁ, আমার লাইফেও ঠিক এরকম কিছু কিছু মানুষের সাথে কখনোই কোনো স্বার্থ ছিল না, যারা আমার সাথে কখনোই কোনো স্বার্থ নিয়ে মেশেনি। আবার ঠিক এরকম কিছু কিছুও মানুষ এসেছে যারা আনন্দ ফুর্তির টাইমে থাকলেও খারাপ সিচুয়েশনে কেউ একবারও ফোন করেও খোঁজ নিয়ে দেখেনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।